নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আবার একটা নতুন ভিডিওতে। যারা আমার চ্যানেল নতুন যুক্ত হয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আমার ভিডিওকে পছন্দ করার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। ফ্রেন্ডস, যারা এখন সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে মিউচুয়াল ফান্ড এবং অল ওভার সেভিংস রিলেটেড সমস্ত ইনফরমেশন আপনি পেতে থাকবেন। তো ফ্রেন্ডস, আজকে মূলত যে ব্যাপারে কথা বলবো তার আগে একটা ফান্ডের ব্যাপারে কথা বলার আগে আপনাকে কিছু কথা বলতে হবে যে ভারতবর্ষ 2025-এর ভিতরে 5 ট্রিলিয়ন ইকোনমিক গ্রোথের কিন্তু টার্গেট দিয়েছে। আমরা এই গ্রোথের যে স্বাদ বা এই গ্রোথের টেস্ট আমরা পেতে পারি কিভাবে? সেটা পেতে পারি আমরা কিছু ফান্ডে ইনভেস্ট করলে। বন্ধুরা, দেশ যখন এগোবে আমরাও কিন্তু বাই ডিফল্ট দিয়ে এগোবো। তো সেই এগোনোর উপর যদি আমরা ভিত্তি করে চলি, তো সেক্ষেত্রে ভারতের ইনফ্রাস্ট্রাকচার একটা বিশাল বড় কিন্তু ভূমিকা নির্বাহ করে এবং ভারতের ইনফ্রাস্ট্রাকচার ভারতের অর্থনৈতিক ব্যবস্থাকে ত্বরান্বিত করার জন্য বিশাল রকম ভাবে একটা সাহায্য করে। তো এই সেক্টরের মধ্যে কি কি পড়ে আমরা জানবো। এই সেক্টরের মধ্যে মূলত ভারতবর্ষ যেসব রাস্তা বলুন বা নতুন কারখানা বলুন, ভারতবর্ষের নতুন এয়ারপোর্ট বলুন, নতুন রেল লাইন বলুন বা নতুন পাওয়ার প্রজেক্ট বলুন, নতুন গ্রিন এনার্জি প্রজেক্ট বলুন, সমস্ত কিছুই পড়ে এবং নতুন অস্ত্রশস্ত্র তৈরি করুন বলুন, সমস্ত কিছু কিন্তু পড়ে এই ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে একে অপরের সাথে যুক্ত। তো এই ইনফ্রাস্ট্রাকচারের ফান্ড যেহেতু গ্রো করছে, তো সেই জন্য আপনাদের জন্য আমি নিয়েছি এমন একটা মিউচুয়াল ফান্ড যাতে আপনার রিটার্নটাও বাড়াবে এবং দেশের অগ্রগতি যত হবে আপনার ফান্ডও কিন্তু তত। এই ফান্ড 2013 সালে লঞ্চ করেছিল। আমরা সেই হিসাবে যদি ধরি, সেই ফান্ড এখনো পর্যন্ত কিন্তু রিটার্ন আপনাদেরকে সেরকম ভাবে দেয়নি। তো দিস ইজ দ্য টাইম যে এই ফান্ডের গতি বা এই ফান্ডের যে র্যালি, সেটা সেই র্যালিতে অংশগ্রহণ করা দিস ইজ দ্য টাইম। সেই হিসাবে যদি আপনারা যদি এর প্যাটার্ন যদি দেখেন, তো 2020 সালে ন্যাপ ছিল 16 টাকা, 11 টাকায় নেমে গেছিল, যেটা লিস্টিং প্রাইস ছিল 10 টাকা। সেই 10 টাকার থেকে 1 টাকা উপরে চলেছিল। তারপরে যদি 2020 সাল থেকে যদি দেখেন, 2020 সালে কেউ যদি কোভিড টাইমে যদি ইনভেস্টমেন্ট করতেন, তাহলে তার ফান্ডটা মোর দ্যান কিন্তু 4 গুণ রিটার্ন হয়ে গেছে। তো এই ফান্ডের রেটিংও কিন্তু 4 আছে এবং এর ফান্ড সাইজ আছে 2793 কোটি টাকা। এর ফান্ড সাইজ আছে। আপনি মিনিমাম এসআইপি আপনি 500 টাকা থেকে শুরু করতে পারবেন এবং লামসাম আপনি 5000 টাকা থেকে শুরু করতে পারবে এবং কারেন্ট ডেটে এর ন্যাপ চলছে 49.36 রুপিস এর ন্যাপ চলছে। তো আমি কোন ফান্ডে কথা বলছি, দ্যাট ইজ দ্য এসবিআই ইনফ্রাস্ট্রাকচার ফান্ড। এটা হচ্ছে কি ইকুইটি বেসড একটা মিউচুয়াল ফান্ড এবং সেক্টরিয়াল থিমেটিক ফান্ড। তো বাই ডিফল্ট রিস্কের হাই হবে। আর আপনাকে যদি দেখি, তো 1 বছরের বেঞ্চমার্কে গাইস 59% রিটার্ন দিয়েছে। যারা মূলত পার্টিকুলারলি এসবিআই মিউচুয়াল ফান্ড করে, অন্য কোনো ফান্ড করে না, তাদের জন্য এই ফান্ডটা। এবং ফ্রেন্ডস, আমি একটাই কথা বলবো যে এসবিআই এর আমি কোনো নেগেটিভ কথা আপনাদেরকে বলছি না, যে আমি নেগেটিভ কথা বলে কেন আপনাদেরকে আমি কথাটা বলছি। ফ্রেন্ড, এসবিআই এমসি ছাড়াও অনেক ভালো এমসি আছে। এই ক্যাটাগরিতে আপনার ফান্ডটাও কিন্তু ভালো রিটার্ন প্রোভাইড করে। তো আপনারা, আমি অনেকবার বলেছি, আপনারা ব্র্যান্ডের পিছনে না ছুটে আপনারা যে রিটার্ন দেখেন, এখানে যেমন সিকিউরিটি পাবেন এখানেও সেরকম সিকিউরিটি পাবেন। তো একটা স্টেডি কিন্তু রিটার্ন আপনি দেখতে পাবেন এবং একটা আপনার তো এন্ড অফ দিয়ে আপনার ফান্ড তো বাড়ানোর কথা, তো আপনার ফান্ডও ওগুলোতেও বাড়বে, এটাও বাড়বে। এবার একটা মোস্ট ক্যালকুলেশন হয়ে যায়। দেখুন, ফিউচার প্রজেকশন বা একটা ফিউচার প্রজেকশন একটা ফিনান্সিয়াল সেক্টরের একটা বিশাল বড় দিক হয়ে যায়। তো আপনাদেরকে আমি যদি ফিউচার প্রজেকশন যদি আপনাদেরকে বলি, কেউ যদি 500 টাকা থেকে মিনিমাম এসআইপি করে 5 বছরে, তো সে মোটামুটি 121% রিটার্ন দিচ্ছে। মানে সে পাবে, মানে মোটামুটি 1 বছরের বেঞ্চমার্কে টাকাটা ডবল হয়ে যাবে। তো আমি আপনাদেরকে কম টাকার দিয়ে কেন আপনাকে বললাম ফ্রেন্ডস, যারা মূলত কম টাকার জন্য, যারা মূলত কম টাকা ইনকাম, তারা 500 টাকা থেকে এই মিউচুয়াল ফান্ড শুরু করতে পারেন। এবং যারা 5000 টাকা যদি কেউ যদি ইনভেস্টমেন্ট করেন, তো আপনারা দেখতেই পাচ্ছেন মাসে যদি ফান্ডে 5000 টাকা দেন, তো আপনি 3 লাখ টাকা জমা দিচ্ছেন, আপনার ফান্ডটাও 121% রিটার্ন দিয়েছেন। এবং ওয়ান টাইম ইনভেস্টমেন্ট অনেকেই সার্চ করে যে আমি ওয়ান টাইম করবো, তো 20,000 টাকা কেউ যদি দিতে থাকতেন, তো সেক্ষেত্রে কিন্তু 208% রিটার্ন আপনি এখানে দেখতে পেতেন। এবার একটা ফান্ডের হোল্ডিংস, যেটা আপনাদেরকে আমি ভিডিও প্রথমেই বলেছি, মূলত ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড এই ফান্ডগুলোতে কোম্পানি ইনভেস্টমেন্ট করে। দেখুন, লালসারান টাবরো আপনাকে বলেছি রাম মন্দির নির্মাণের জন্য অংশগ্রহণ করেছিল। শ্রী সিমেন্ট, ভারতবর্ষের সিমেন্ট ইনফ্রাস্ট্রাকচারের কথা হবে, আর সিমেন্টের কোনো কনস্ট্রাকশন বা সিমেন্টের কোম্পানি নিয়ে কথা হবে না, এটা হতেই পারে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন ন্যাশনাল হাইওয়ে, সমস্ত রকম কোম্পানি যে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যেগুলো কোম্পানি আছে, সেগুলো আপনি এখানে দেখতে পাবেন এবং মূলত এই কোম্পানিগুলোতেই এই ফান্ড ইনভেস্টমেন্ট করে। হোল্ডিং অ্যানালিসিস, এখানে ইকুইটিতে আছে 88.8% এবং ক্যাশে আছে 8.2%।
এবং রিটার্নস অ্যান্ড র্যাঙ্কিং যদি দেখেন, তো একটা ফান্ডের আমি অলওয়েজ বলেছি যে আপনার রিটার্ন আমাদেরকে ফিউচারিস্টিক দেখাতে, ফিউচারে কি রিটার্ন হবে। আর যখন ফিউচারের রিটার্ন দেখাতে গেলেই আপনাদেরকে পাস্ট রিটার্ন দেখাতে হয়। তো সেই হিসাবে যদি দেখেন, তো এক বছরে আপনি 59.4% রিটার্ন এখানে দেখতে পাচ্ছেন। ক্যাটাগরি অ্যাভারেজ দেখেছি, তো এই ক্যাটাগরি ওয়াইজ 59.7%, 2.3% এই ক্ষেত্রে আপনি কম দেখতে পাচ্ছেন, এবং ওভারঅল 16.5% রিটার্ন দিয়েছে। এবার এক্সপেন্স রেশিও, একটাই ফান্ডের এক্সপেন্স রেশিও আছে 1.36%, এটা অন্যান্য থেকে অনেকটাই কিন্তু হাই। তো এক্সপেন্স রেশিও এই ফান্ডের একটা নেগেটিভ পয়েন্ট। আর এক্সিট লোড আপনি 30 দিনের ভিতরে যদি আপনি টাকা তোলেন, তাহলে 0.50% এখানে চার্জ লাগবে। আর লং টার্ম ক্যাপিটাল গেন, শর্ট টার্ম ক্যাপিটাল গেলে ট্যাক্স আপনার তো আছেই। আর যদি পির কম্পারিজন থেকে ধরি, তো বাই ডিফল্ট এই ফান্ডটা 4 রেটিং এর ভিতরে পড়ে, তো সেক্ষেত্রে কোনো কিছু মানে যায় না, এবং রিটার্নটাও তুলনামূলকভাবে আপনাদেরকে বারবার বলছি, এটা যদি দেখেন তো আপনার রিটার্নটাও আপনি বুঝতে পারবেন যে অন্য ফান্ডগুলো থেকে কতটা রিটার্ন কম দিচ্ছে। এবার খারাপ ভালো দিক যদি বলেন, তো 3 বছরে, 5 বছরে এবং 10 বছরে অ্যানালাইজ যে রিটার্ন ক্যাটাগরি থেকে কিন্তু অনেকটাই বেশি আছে, এবং 1 বছরের যদি দেখেন অ্যানালাইজ রিটার্ন, তাহলে 0.39% রিটার্ন আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা এখনো সাবস্ক্রাইব করেনি, একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর চ্যানেল নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, জয় হিন্দ।